যে দেশের এখন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের পরিস্থিতির কারণে সমগ্র পৃথিবীর ইকোনমি টালমাটাল, সমগ্র পৃথিবীতে তেলের দাম বেড়ে গেছে। অথচ আমরা বাংলাদেশে সেই তেলের দাম ঠিক রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে সরকার, এবং প্রায় 200 কোটি টাকা প্রতি মাসে ভর্তুকি দিয়ে প্রায় সেই কাজটা করার চেষ্টা করছে সরকার। এই বিষয়টা সংসদ সদস্যদের অবহিত করা, এবং এ ব্যাপারে সংসদ সদস্যের কাছে মাননীয় নেতা আমাদের বলেছেন যে সর্বত্রই আপনারা ভিজিলেন্ট হবেন, যাতে বাংলাদেশের মানুষ যেন এই বিষয়ে অত দৃষ্টিসম্পন্ন হয় এবং তারা যেন তেলের দাম কোথাও না বাড়ে এবং এই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে সব জায়গায়। জেলা প্রশাসক অন্যান্য প্রশাসনের সাথে সমন্বয় করে এই কাজটি যাতে করতে পারে, তার জন্য তিনি একটা নির্দেশ দিয়েছেন যে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তার সাথে একটু কথা বলেছেন, আগামীকালকে ইনশাআল্লাহ যতক্ষণ সংসদ বসবে তখন আমাদের এই মাননীয় জ্বালানি মন্ত্রী তিনি ব্রিফ করবেন, 300 মিনিট তিনি বক্তব্য রাখবেন এবং সেখানে একটি কঠিন বার্তা তিনিই দেবেন। তবে আমি আপনাদের আগে বলছি এই যে বিষয়টা হলো তেল এখন হোর্ডিং হচ্ছে, যেখানে 30 লিটার তেল লাগেনি, তো এখন সেখানে ট্যাঙ্কি ভরে 50 লিটার নেওয়ার চেষ্টা করছে। মোটরসাইকেলরা দেখা যায় একবার তেল নেওয়ার ক্ষেত্রে তেল নিচ্ছে, আবার নিচ্ছে, আবার নিচ্ছে, 3বার তেল নিচ্ছে, এরকম কিছু হচ্ছে। বিভিন্ন আপনারা জানেন পাশের দেশে তেলের দাম কম, আমাদের দাম কম, ওদের দাম বেশি। খুব সঙ্গত কারণে চোরাচালান হচ্ছে। চোরাচালান রোধের জন্য তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হোম মিনিস্টারকে বলেছেন এবং তারপরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সময় যে অভিযান চালানো হবে যারা এরকম হোর্ডিং করছে বা যারা তেলের মজুত করে রাখছে বা তেলের আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে তাদের ব্যাপারে। একই সময় আমাদের জানানো হবে যে তেলের সাপ্লাই পর্যাপ্ত পরিমাণ আছে। 2 লক্ষ মেট্রিক টনের তেলের জাহাজ ইতিমধ্যে ঘাটে লেগেছে, আর আরও 2 লক্ষ মেট্রিক টনের জাহাজ ইতিমধ্যে লোড হয়েছে, তার অচিরেই বাংলাদেশে এসে পৌঁছবে। কাজে তেলের কোনো সাপ্লাইয়ের কোনো ঘাটতি নেই, কিন্তু ঘাটতি আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে কিছু মিডিয়ার কারণে এবং কিছু মানুষ অতিউৎসাহিত কিছু চোরাচালানিদের কারণে। কাজে এটা যাতে না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আজকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এই আলোচনা হয়েছে। তৃতীয়ত আলোচনা হয়েছে যে আমাদের যোগাযোগ মন্ত্রী মহোদয় তিনি ওখানে বলেছেন যে আমাদের একটা দুঃখজনক ঘটনা, যেটা বাস দুর্ঘটনায় নিপতিত হয়েছে, একই সাথে ট্রেনের দুর্ঘটনা ঘটেছে। তো বাস কেন দুর্ঘটনা ঘটেছে সে ব্যাপারে কী পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে আলোচনা হয়েছে। ট্রেন দুর্ঘটনার ব্যাপারে ভবিষ্যতে যাতে এরকম না হয় তার জন্য কী করা হবে সে ব্যাপারে এই ব্যাপারে আলোচনা হয়েছে। এছাড়াও সংসদীয় কার্যক্রম এবং অন্যান্য অনেক বিষয়ে কথা হয়েছে। প্রধানমন্ত্রী মাননীয় সংসদ নেতা দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন এবং আগামীকালকেও আমাদের এই আজকে অ্যাডজন হয়েছে, আগামীকালকে 1:30টার সময় আমরা আবার এই বিষয় নিয়ে বসবো এবং সংসদকে ব্রিফ করা হবে। মাননীয় নেতা যেটা করেছেন সেটা হলো এই প্রথমবারের মতন বাংলাদেশে মন্ত্রীদের বাধ্য করেছেন সংসদ সদস্যদের অবহিত করার জন্য, এবং সংসদ সদস্যরা অবহিত হয়ে তারা তাদের সংসদে কথা বলতে পারেন, একই সাথে তারা মেজার নিতে পারেন তার নির্দিষ্ট নিজ এলাকায়, সে ব্যবস্থা তিনি করেছেন। এবং এই মিটিংটা অ্যাডজন করে এই প্রথম দেখলাম যে আগামীকালকে 1:30টার সময় তিনি আবার একই মিটিং রেখেছেন যে আমাদের সংসদ সদস্যরা ইকুইপড হবে এবং তারা জানবে এবং সত্যি জিনিসটা জানার পরে প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করার তা তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।